হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টুতুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো একদম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। আর এখানে দেখো আমার মা রান্না করছে, কী রান্না করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। পায়েস রান্না হচ্ছে। আর এখানে সব ছড়ানো ছিটানো রয়েছে। এপাশে মা পায়েস রান্না করছে, আর পাশে সমস্ত রকমের যা যা ভাজা কাটা রয়েছে সেগুলো কেটে রেখে দিয়েছিলাম, আর সেগুলো মা ভেজে নিচ্ছে। আর শীতকাল মানেই তো পিঠে পায়েসের দিন, তাই না? শীতকালেই তো পিঠে পায়েস খেতে মজা লাগে। সে যতই ঠান্ডা হোক না কেন, ঠান্ডার জন্য একটু কুড়েমি আসে, কাজকর্ম করতে একটু সমস্যা হয়, কিন্তু পিঠে পায়েস কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখলে সোনাও কাজ করছে, একটু সবজি কেটে দিচ্ছে, মানে ঘষে দিচ্ছে। বিট দিয়েছিলাম ওকে ঘষার জন্য, সেটাই। আর এদিকে সমস্ত সবজি একটু একটু করে কেটে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো সোনা ছাড়িয়ে রেখে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি মশলা রেডি করা রয়েছে, এটাকে পেস্ট করবো। ওইদিকে মাও যতটা পারছে রান্না করছে, আর সাথে আমিও করছি, দুজনে মিলেমিশেই করছি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, উঠতে একটু লেট হয়েছে। আর আজকে দুজন আসবে, কী কারণে আসবে, কেন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো। তো তোমরা রান্নাবান্না দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো কথা বলতে বলতে এখানে মাছের ঝোলও হয়ে গেছে। ওপাশে মা পায়েসটা রান্না করে নিয়েছে। মাছের ঝোল নামানোর পরে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংস কষানো হচ্ছে, সাথে সব রকমের ভাজা ঠাজা হচ্ছে। তো কারা আসবে চলো দেখে নাও কারা আসবে। হে বাবা, ঠান্ডা না? হ্যাঁ, আরে বলিস না রে, খুব ঠান্ডা তো। উঠতে উঠতে দেরি হয়ে গেছে। সত্যি আমি শুনতে পেয়েছি, কিন্তু ব্যাগের মধ্যে ছিল তো আমি আর বুঝতে পারিনি। হ্যাঁ, বনগাঁতে রাস্তাঘাটে তো মানে টেনশন, একটা সময় এগিয়ে এসছে তো। হ্যাঁ হ্যাঁ, এত লেট হচ্ছে। বনগাঁতে এসছে তো ভিড়। মাসি এখানে নাকি? হ্যাঁ, মা এসছে। ও আসবে না, কালকে 12টা করে বলবো, কালকে রাত্রে এসছে। ও আমি আয়ুষকে দেখলাম রাত্রে। ও ওটা আয়ুষ ছিল? হ্যাঁ। আচ্ছা, থাকবে তো? হ্যাঁ, আচ্ছা, থাকবে তো? থাকবে তো? বাবা কি আয়ুষ আছে আমি তো জানি না। তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কারা এসেছে। আমার দুই বোন, আমার ছোট মাসির দুই মেয়ে। তো ওদেরকেই আজকে ইনভাইট করেছি, আর কেন সেটাও তোমরা জানতে পারবে আমার সাথে থাকলে। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। গুলো খাবে তাহলে এবার ব্যাগটা হালকা হয়েছে। স্নান হয়ে গেছে? আমার বাকি করবি না স্নান? হয়ে গেছে। আমিও দেরি করে উঠেছি রে ঠান্ডার জন্য। ও তো জানো তো মর্নিং ডিউটি তো জানো বেরিয়ে গেলে তো শুয়ে থাকি। ও এই বিয়ে আছে? বিয়ে আছে? দেখো কেউ দেখো, মনে হচ্ছে নাকি বিয়ের ফুল ফুটেছে। বলেছিলাম না দুজন আসবে, আর কি কারণে, তো এই দেখো এসে গেছে। এই হলো ছোট বোন, আর এ হলো বড়। এর হলো আইব্রো ভাত, মানে ওর বিয়ে ঠিক হয়েছে। তোমরা এর আগেও দেখেছো ওদেরকে, তাই ওদেরকে আজকে আইব্রো ভাত খাওয়াবো। ওকে খাওয়াবো, সাথে ওকে একটু খাইয়ে দেবো যাতে তাড়াতাড়ি ওরটা হয়ে যায়। চলো আবার পরে কথা বলছি। তো ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে স্নান করে উঠেছি। অনেকটা বেলা হয়ে গেছে, আর এদিকে বোনও রেডি হয়ে গেছে। তো শাড়ি পরিয়ে দিয়েছি বোনকে, আর বাকিটা বোন রেডি হয়ে গেছে। যেহেতু আইবুড়ো ভাত খাওয়াবো, তাই শাড়ি পরলে বেশ ভালো লাগে দেখতে, নতুন কোণে কোণে। সামনেই যেহেতু বিয়ে, সে কারণে। আর পাশে দেখো আমার মা দাঁড়িয়ে আছে। মা জানেই না ভিডিও করা হচ্ছে, মা অন্যদিকে অন্য মনস্ক ছিল। যখন জানতে পেরেছে মা সরে গেছে, মা একদম ভিডিওতে আসতে চায় না। আর চলো অনেকটা বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে। ভোরবেলা তোমাদের দাদাভাই মর্নিং ডিউটিতে যেহেতু যায়, ও যাওয়ার পরে আমি আবার একটু শুয়ে পড়ি। তা নাহলে দুষ্টু আমার সাথে সাথে উঠেছে। আর ভোরবেলা খুব ঠান্ডা থাকে, ওই ঠান্ডাটা লেগে গেলে না খুব সমস্যা হয়, ছোটো তো। সে কারণে আমি আবার একটু শুয়ে পড়ি, তারপর উঠে সমস্ত কাজকর্ম সারি, তাই একটু লেটও হয়ে গেছে। এবার সমস্ত খাবার দাবার তো রেডি হয়ে গেছে। বোন আর সোনা মিলে, দুজনে মিলে এখানে সমস্ত ফুলগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি বকবক করবো না, এবার তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একটুও কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু সব কিছু মিস করে যাবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes
yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো বোনরা রেডি হয়ে গেছে, ওরা এখন বেরিয়ে যাবে। সন্ধে হয়ে গেছে আর বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই ওদেরকে আর আটকালাম না। বেশি রাত করে তো লাভ নেই, যেহেতু চলেই যাবে, থাকবে না। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি বাজিয়ে দিও, তাহলে আমি এরকম নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই সাবধানে যাবি, গিয়ে একটা ফোন করবি কিন্তু মনে করে। ভিড় হলে লেট করে উঠবি।